হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ। আজকে চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে। হাতের সামনে রয়েছে আমাদের কই মাছ। আজকের রেসিপিটা আমরা করব তেল কই। মাছের সব রেসিপির মধ্যে তেল কই রেসিপি হলো একটি অন্যতম রেসিপি। এর জন্য আমাদের লাগবে গোটা জিরে, গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা। এগুলো আমি গরম জলে আগে থেকে ভিজিয়ে নিয়েছি। এটাকে আপনারা 10 মিনিট মতন ভিজিয়ে রাখবেন। তেল কই হলো একটি ট্র্যাডিশনাল রান্না। মা ঠাকুমার আমল থেকেই এই রান্নাটা চলে আসছে। বাড়িতে অতিথি এলে বা মুখের স্বাদ পাল্টানোর জন্য আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তেল কইয়ের রেসিপিটি। তেল কইয়ের রেসিপিটি আমরা ঘরের সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারি। চলুন তাহলে দেখা যাক কী কী উপকরণ লাগছে। প্রথমে আমরা কই মাছটিকে হলুদ ও নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেল কইয়ের রেসিপিটি এতটাই সুস্বাদু যে এটা দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যেতে পারে। ট্র্যাডিশনাল এই রেসিপিটি কীভাবে বাড়িতে বানাবেন চলুন তাহলে সেটি দেখা যাক। তার জন্য কিছু নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে। প্রথমত মাছটি ভালো করে নুন হলুদ মাখানোর পর যখন তেলে ভাজবেন, মাছটিকে বেশি কড়া আছে বা বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে মাছটি শক্ত হয়ে যাবে। মাছটি মিডিয়াম হিটে আপনাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাছটিকে আমাদের ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমরা গরম জলে ভিজিয়ে রাখা গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কাটাকে মিক্সার গ্রাইন্ডারে বলে এটাকে ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে আমরা দেব একটা পেঁয়াজ, অর্ধেক টমেটো। আমাদের এটা বড় টমেটো ছিল তাই এটাকে কেটে আমি অর্ধেক দিয়েছি। যেটুকুনি মাছের পরিমাণ সেই হিসেবে টমেটোটা দেবেন। আর দেবেন একটা কাঁচা লঙ্কা। ট্র্যাডিশনাল এই রেসিপিতে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করব না। আমরা গোটা জিরে আর গোটা ধনে, শুকনো লঙ্কা এগুলো মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করব। এতে টেস্টটা খুব সুন্দর হবে। আর যেহেতু এটা ট্র্যাডিশনাল রান্না, সেহেতু আমাদেরকে সেইভাবেই এটাকে রান্না করতে হবে। আমাদের গোটা মশলাগুলো ভালো করে পেস্ট করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমরা মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজার জন্য এই পাশে আমরা নিয়ে নিয়েছি ডিপ ফ্রাই প্যান। মাছ ভাজার জন্য আমরা ইউজ করব সর্ষের তেল। যেহেতু এটা ট্র্যাডিশনাল রান্না, তো আমরা এখানে সর্ষের তেলই ইউজ করব। আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারবেন, কিন্তু এটার আসল টেস্ট যদি নিতে চান তাহলে আপনাদেরকে সর্ষের তেল তাহলেই সবথেকে ভালো। ফ্রাই প্যানের তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। আর যেমন বলেছিলাম, মাছগুলো আমরা বেশিক্ষণ ভাজবো না, হালকা আঁচে সামান্য এপিট ওপিট করে ভেজেই আমরা তুলে নেব। তেলটা আমরা মিডিয়াম হিটেই রাখবো। মাছগুলো আমাদের হালকা আছে এপাট ওপাট করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি, দিয়ে বাকি যে 3 পিস মাছ আছে সেগুলোকে আমরা ভেজে তুলে নেব। মাছ ভাজা তেলেই আমরা দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমরা এর মধ্যে দেবো 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আমাদের পেঁয়াজ আর গোটা জিরে ধনের মশলাটা। এবার আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লো হিটে কষাবো, এটাকে আমরা খুব হাই হিটে কষাবো না। এই রান্নাতে আমরা কোনো রকম জলের ব্যবহার করব না। মিক্সিতে গোটা মশলা পেঁয়াজ ভরানোর সময় যে পরিমাণটুকুনি জল দেওয়া হয়েছিল, সেই জলটুকুনি দিয়ে আর তেল দিয়েই মাছটা পুরো রান্না হবে। কারণ মাছটার নাম হলো তেল কই, তাই এখানে আমরা জলের ব্যবহার খুব কম পরিমাণে করছি। তেল কই এইভাবে রান্না করলে আপনাদের রান্নাটা সেই পুরনো দিনের স্বাদটা ফিরিয়ে আনবে। এটা কষে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, দেবো পরিমাণ মতো নুন, দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো।
মশলাটা আমাদের ভালো করে কষে এসছে, দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আমরা মশলার মধ্যে হালকা করে মাছগুলোকে ইপিট উপিট করে মিশিয়ে নেব। আমরা খুব হাই হিটে এটাকে রান্না করব না, মিডিয়াম হিটে এটাকে রান্না করতে থাকবো। দিয়ে এবার মাছটা হালকা স্লো হিটে আমরা রান্না করব। আপনাদের যদি আমাদের এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর কিছু খারাপ ভালো যাই লাগুক আপনারা সেটাকে কমেন্টে জানান, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের কোন জিনিসটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তেল কই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো গামাখা গামাখা হয়ে গেছে আর মাছ থেকেও তেলটা ছেড়ে দিয়েছে। আমাদের তেল কই রান্নাটা পুরোটা রেডি। এবার আমরা মাছগুলোকে প্লেটে তুলে নেব, দিয়ে পরিবেশন করব। মাছের উপর থেকে আমরা কিছুটা গ্রেভি ছড়িয়ে দিলাম। এবার আমরা উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতাটা চাইলে ঝোলেও দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটা উপর থেকে দিতেই বেশি পছন্দ করি। এতে ধনেপাতার ফ্রেশনেসটা বজায় থাকে আর এটা খেতেও খুব ভালো লাগে। উপর থেকে আমরা দিয়ে দিলাম 2-4টে চেরা কাঁচা লঙ্কা। আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানান। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।